সব জমি জমায় কিন্তু আমরা কাজ করে থাকি সারাদিন, এবং সেখান থেকে আমরা আমাদের উপার্জিত পণ্য দিয়ে, ফসল দিয়ে আমরা জীবনযাপন করি। এই বিষয়টি আমাদের কি হচ্ছে এটাও জানা দরকার। আমরা কিন্তু অনেক সময় দুঃখ করে বলি আর ধান লাগাইতাম না। পাট এক সময় ছিল না, অনেক জরুরি একটা ফসল, আমাদের আছে, এখন নাই। পাট উঠে গেছে, ধানটা কেন রয়েছে? চাল না হলে তো আর বাঁচবো না, বাঁচার জন্য দান করছি। অনেক কৃষক আক্ষেপ করে বলেন আর ই করে লাভ নাই, কৃষিকাজ করে লাভ নাই, এখন আমরা চাল কিনা খাওয়াই ভালো। এখন এটা কেন বলি আমরা, এই বিষয়টা আমি জাস্ট এক মিনিটে ব্যাখ্যা দেব। একমাত্র এই একটি সেক্টর, যে সেক্টরটার কোনো মা বাপ নাই। কেন বলি মা বাপ নাই? আমি বলতে চাই, কোন ফ্যাক্টরিতে সুই তৈরি করে, সুই আছে না, তৈরি করে, সে সুই তৈরি করতে কত টাকা খরচ হয়, কি লেবার গেছে, কত টাকা উৎপাদন খরচ হয়, তারপরে তার সঙ্গে আবার 20% লাভ যোগ হয়, তারপরে যে মূল্য আছে তার চেয়ে আরো বেশি মূল্যে বিক্রি করা হয়, ঠিক কিনা? এটি হলো ইন্ডাস্ট্রির নিয়ম। যে কোনো মানে শিল্প কারখানার নিয়ম হলো এটা, আমার উৎপাদিত পণ্য আমার যা খরচ হয়েছে তার সঙ্গে আরো 20% লাভ দেওয়া, তারপরে আমরা বিক্রি করি। অর্থাৎ এই শিল্প উৎপাদিত যে পণ্য তার কোনো লোকসান নাই। আর আমাদের যারা কৃষি পণ্য, যারা মাথার ঘাম পায়ে ফেলে সারা দিন রাত পরিশ্রম করে, মানে কখন দিন কখন রাত, কোনো কৃষক মানে 9টায় 10টায় ঘুমাইলেও সে কোনো না কোনো কাজ করে, সে মানে শক্তি খরচ করে যখন তার উৎপাদিত ফসলটা হয়, সে কিন্তু জানে না তার উৎপাদিত ফসলের মূল্য কত। জানেন আপনারা? কেউ জানেন? কেউ জানেন না। 1 মণ ধান উৎপাদন করতে কত খরচ হয় তা আপনারা জানেন না। তার মানে কি? তার মানে হচ্ছে এটা আমি কত বিক্রয় করলে আমার লাভ হইব, এটা তো আরো জানেন না, ঠিক নাকি? আজকে আমাদের এই 31 দফায় যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে আমাদের উৎপাদিত ফসলের, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে, ঠিক কিনা? আজকে পাট দেশটি উঠে গেছে, তার কারণ কি? তার ন্যায্য মূল্য নিশ্চিত ছিল না। কখনো পাট গেছে 12 টাকা 15 টাকা মন, আবার কখনো 50 টাকা মন, কখনো বিক্রি করতে পারছে না। আমাদের বাচ্চারা দেখছি পাটলে ফেরত হইতে পারছে। আমাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে, এবং সেটা যতদিন না হবে ততদিন আমাদের কৃষক কুলের উন্নতি হবে না, এবং আমাদের জাতীয় আয় মানে দারুণ ভাবে বিঘ্নিত হবে। জাতীয় আয়ের সঙ্গে এই উৎপাদনের একটা বড় একটা সামঞ্জস্য রয়েছে। সেজন্য আমি বলবো যে এটা যেমন আজকে আমাদের অনেক উৎপাদিত পণ্য দেখা যায়, যখন উৎপাদিত হয় তখন দাম পড়ে যায় নাকি, আবার যখন কৃষকের হাত থেকে চলে যায় তখন সেটার দাম আবার বাইরে যায়, ঠিক কিনা? আমাদের এখানে যে সমস্ত শাক সবজি উৎপাদিত